টাইম বোমটা প্রায় 30 মিনিট পরে ফাটবে, আর ট্রেনও 30 মিনিট পরেই আসবে। সোলজার, ওই ট্রেনে প্রায় 500 জন যাত্রী রয়েছে। এখন যদি ওই বোম ব্লাস্ট হয়ে যায় তাহলে ওই 500 জন লোক একসাথে শেষ হয়ে যাবে। স্যার, আমি আমার মাকে কথা দিয়েছি, দেশ যখন বিপদে পড়বে আমি সব সময় দেশের পাশে দাঁড়াবো। আরে ভাই, এবার রাখি বন্ধনের কিন্তু তোকে ছুটি নিয়ে বাড়িতে আসতেই হবে, কারণ আমি তোকে কোনোবারই রাখি পরাইনি, এবার তোকে রাখি পরাবই। আরে দিদি, তুই কোনো চিন্তা করিস না, এবার যেভাবে হোক ছুটি নিয়ে আমি বাড়িতে যাবই। এতদিন তো তোর হাতে আমি রাখি পরতে পারিনি, কিন্তু এইবার তোর হাতে আমি রাখি পরবো। তুই শুধু আমার জন্য অপেক্ষা কর। ঠিক আছে ভাই, এবার কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। তুই তো কোনোবারই রাখি বন্ধনের সময় বাড়িতে থাকিস না, এবার কিন্তু তোকে বাড়িতে আসতেই হবে। আমি নিজের হাতে তোকে রাখি পরাবো। আর হ্যাঁ, আমার জন্য একটা সুন্দর গিফট আনতে কিন্তু ভুলিস না। আরে ঠিক আছে দিদি, আর আমি বাড়ি যাওয়ার সময় তোর জন্য একটা গিফটও নিয়ে যাব। তুই কোনো চিন্তা করিস না। এখন আমি রাখছি, আমাকে আবার স্যার ম্যাডামের সাথে কথা বলতে হবে, তাদেরকে বুঝিয়ে আবার ছুটি নিতে হবে। দেখি আবার তারা আমাকে ছুটি দেয় নাকি। আরে ছুটি দেবে না মানে? তোকে যেভাবেই হোক ছুটি নিতেই হবে আর বাড়িতে আসতেই হবে, বুঝলি? এবার কিন্তু কোনো অজুহাত শুনবো না। ঠিক আছে, এখন রাখছি। তুই তাড়াতাড়ি স্যার ম্যাডামের সঙ্গে কথা বলে ছুটি নিয়ে নে। ঠিক আছে দিদি, আমি এখন রাখছি। আমাকে যেভাবেই হোক এবার আমাকে ম্যাডামের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি যেতেই হবে। বস বস বস, একটা অনেক বড় খুশির খবর আছে। কি খুশির খবর? কি খুশির খবর? তাড়াতাড়ি বল। বস, খুশির খবর হলো তোমার এতদিনের স্বপ্নটা আজকে পূরণ হবে। কি এতদিনকার স্বপ্ন? আমার তো স্বপ্ন একটাই, আমি ওই ট্রেন লাইনে বোম লাগাবো। যখনই ওই ট্রেন লাইন দিয়ে ট্রেন আসবে, সব হিন্দুস্তানি বাসীরা ওই বোম ব্লাস্টে শেষ হয়ে যাবে। আর এই স্বপ্নটা আমি কিছুদিনের মধ্যে পূরণ করব। তুই একটু ভালো সময় আসতে দে, তুই একটু দেখ আমি কিভাবে ওই ট্রেন লাইনে বোমটা লাগাই। আরে বস, আমরা ট্রেন লাইনে বোম লাগাবো আমরা তো জানি। আমি তোমাকে এই কথা বলছি না, আমি তোমাকে অন্য একটা খুশির কথা বলছি। অন্য খুশির খবর? অন্য আবার কি খুশির খবর বল দেখি। বস, খুশির খবর হলো আজকে একটা হিন্দুস্তানি ফৌজি ওর বোনকে রাখি পরানোর জন্য ও বর্ডার থেকে ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছে। বিশ্ব বিশ্ব বিশ্ব, আমার দিদি আমাকে বাড়ি থেকে ফোন করেছিল, কারণ এইবার রাখি বন্ধনে আমার দিদি আমার হাতে রাখি পরাবে, তাই আমি এখন ছুটি নিয়ে বাড়িতে যাব। কি তুই এই বর্ডার থেকে ছুটি নিয়ে বাড়িতে যাবি আর তুই তোর বোনের হাতে রাখি পরবি? তুই এই স্বপ্নটা ভুলে যা, কারণ এই বর্ডার থেকে তোকে কেউ ছুটি দেবে না। কি আমাকে কেউ ছুটি দেবে না? কোনোবার রাখি বন্ধনে তো আমাকে ছুটি দেয় না, কিন্তু এইবার আমি ছুটি নিয়ে বাড়িতে যাবই, কারণ আমি আমার দিদিকে কথা দিয়ে দিয়েছি এইবার রাখি বন্ধনে আমি বাড়িতে গিয়ে আমার দিদির হাতে রাখি পরবই। আরে পাগল, আমিও ম্যাডামের কাছে ছুটি চেয়েছিলাম, ম্যাডাম আমাকে ছুটি দেয়নি, আর তোকে ছুটি দেবে না, কারণ ম্যাডাম আমাদের 3 মাস পরে ছুটি দেবে। আর এবার তো দিদির হাতে রাখি পড়তে হবে না, তুই গিয়ে ডিউটি কর। কি ম্যাডাম ছুটি দেবে না? 3 মাস পরে ছুটি দেবে? তোকেও ছুটি দেয়নি বলে আমাকেও কি ছুটি দেবে না? তুই দেখ ম্যাডামের কাছ থেকে কি করে ছুটি নিতে হয়। আর এইবার তো আমি রাখি বন্ধে দিদির কাছ থেকে রাখি পরেই ছাড়বো। কি তুই আমার কথা শুনে হাসছিস? আরে হ্যাঁ, যা যা, আমিও দেখি ম্যাডাম তোকে কি করে ছুটি দেয়। ছুটি ম্যাডাম তোকে পিছন দিয়ে ভরে দেবে। বস, তুমি লেট করো না, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, এইটাই ভালো সুযোগ। ফৌজি বাস স্ট্যান্ডে পৌঁছানোর আগেই ওর খেলাটা শেষ করতে হবে। আরে তুই এসব কি বলছিস? ফৌজি কি সত্যি ওর বোনের হাত থেকে রাখি পড়বে বলে ও বাড়িতে যাচ্ছে? যদি তোর কথা সত্যি হয় তাহলে তুই আর দেরি করিস না, তুই তাড়াতাড়ি রেডি হয়ে যা। বস, আমি তো সবসময় রেডি আছি, তুমি খালি চলো। ম্যাডাম ম্যাডাম, তোমার সাথে আমার একটা কথা ছিল। তুমি বলেছিলে না এইবার রাখি বন্ধনে তুমি আমাদের বর্ডারে কাউকে ছুটি দেবে না? কিন্তু ম্যাডাম তুমি যাকে ছুটি দাও বা না দাও, কিন্তু আমাকে এইবার রাখি বন্ধনে তোমাকে ছুটি দিতে হবে, কারণ আমার দিদি আমাকে বাড়ি থেকে ফোন করেছিল, আমার দিদি এইবার আমার হাতে রাখি পরাবে। আরে না না, তোদেরকে আমি এখন ছুটি দিতে পারবো না,
তোদের ছুটি দিলে বর্ডারে অনেক বিপদ হয়ে যাবে, কারণ অনেক সোলজার আগেই ছুটি নিয়ে বাড়ি গেছে, তারা এখনো ফেরেনি। ওরা 3 মাস পরে ফিরে আসবে, তারপর তোদেরকে ছুটি দিতে পারবো, বুঝলি? এখন যা, ডিউটিতে গিয়ে দাঁড়া। আরে ম্যাডাম, আমি 3 মাস পরে ছুটি নিয়ে কি করব? তুমি যে 3 মাস পরে আমাকে ছুটি করিয়ে দেবে, তুমি সেই ছুটিটা আমাকে এখন করিয়ে দাও, তাহলে আমি বাড়িতে গিয়ে আমার দিদির হাত থেকে আমি রাখি পরতে পারবো। ম্যাডাম, আমি তোমার পায়ে ধরছি, প্লিজ ম্যাডাম, আমার ছুটিটা তুমি করিয়ে দাও। আর যদি বর্ডারে কোনো বিপদ হয় তাহলে তুমি আমাকে ফোন করবে, আমি সঙ্গে সঙ্গে বর্ডারে চলে আসবো। কিন্তু তুমি আমার এখন ছুটিটা করিয়ে দাও, তাহলে আমি বাড়িতে গিয়ে আমার দিদির হাতে আমি রাখিটা পরতে পারবো। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে তোকে আমি একার ছুটি দিচ্ছি। তবে একটা কথা মনে রাখিস, বর্ডারে যদি কোনো বিপদ ঘটে তাহলে তুই সঙ্গে সঙ্গে বর্ডারে চলে আসবি। তুই তখন যেখানেই থাকিস না কেন বর্ডারে পৌঁছাতে হবে। যা, তোর ছুটিটা কনফার্ম করে দিলাম। কি ম্যাডাম, আমার ছুটি কনফার্ম হয়ে গেছে? তোমাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। ইয়েস, আমার ছুটিটা কনফার্ম হয়ে গেছে। এখন আমি বাড়ি গিয়ে দিদির হাতে রাখি পরবো। ওই দাঁড়া, কি রে, তুই পিঠে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? তোকে ম্যাডাম ছুটি দেয়নি বলে তার জন্য তুই পালিয়ে চলে যাচ্ছিস? দাঁড়া, আমি ম্যাডামকে এক্ষুনি বলছি। আরে ম্যাডামকে ফোন করার কোনো দরকার নেই, আমি পালিয়ে বাড়ি যাচ্ছি না, আমি ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি। ম্যাডামই আমাকে ছুটি দিয়েছে। না, আমি এটা বিশ্বাস করতে পারছি না। নিশ্চয়ই তুই পালিয়ে বাড়ি যাচ্ছিস, ম্যাডাম তোকে ছুটি দেয়নি। তুই আমাকে একটা কথা বল, তোর কি আমার কথা একটুকু বিশ্বাস হয় না? তোকে তো আমি বললামই ম্যাডামই আমাকে ছুটি দিয়েছে। তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই ম্যাডামের কাছে জিজ্ঞাসা কর। যা তুই এখানে দাঁড়া, আমি ম্যাডামের কাছ থেকে শুনে আসছি তোকে ছুটি দিয়েছে কিনা। তুই এখান থেকে এক পা নড়বি না। না, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না, আমার ট্রেন লেট হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। ঠিক আছে, আমি ম্যাডামের কাছ থেকে ছুটি নিতে যাচ্ছি, আমিও বাড়িতে যাব। তুই এখন ম্যাডামের কাছ থেকে ছুটি নিতে যাস না, ম্যাডাম আমাকে একাই ছুটি দিয়েছে। তুই যদি এখন ম্যাডামের কাছ থেকে ছুটি নিতে চাস তাহলে ম্যাডাম তোকে ছুটির বদলে সাসপেন্ড করিয়ে দেবে। আজকে তো একটু জন্য বেঁচে গেলাম। আরে সোলজার, তুমি এই টাইমে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আরে স্যার, আমার ছুটি কনফার্ম হয়ে গেছে, তাই আমি বাড়ি যাচ্ছি। আর আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ আমার দিদি আমাকে রাখি পরাবে। কি, ম্যাডাম তোকে ছুটি দিয়ে দিল? আমি ম্যাডামকে এতবার করে বললাম যে আমাকে ছুটি দিতে, ম্যাডাম আমাকে ছুটি দিল না, আর তোকে ছুটি দিয়ে দিল। আরে বিজয়, আমার ছুটি কনফার্ম হয়ে গেছে, তাই আমি বাড়িতে যাচ্ছি। আর আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, কারণ আমার দিদি আমাকে রাখি পরাবে। আরে দেবকুমার, আমি ম্যাডামকে এতবার করে বললাম যে আমাকে ছুটি দিতে, ম্যাডাম আমাকে ছুটি দিল না, আর তোমাকে ছুটি দিয়ে দিল। আরে বিজয়, ম্যাডাম তো আমাকেও ছুটি দিচ্ছিল না, ম্যাডামকে আমি পটিয়ে ভুলিয়ে আমি ছুটি নিয়েছি। আর এখন আমি বাড়িতে যাচ্ছি, তুমি সরো তো, আমার লেট হয়ে যাচ্ছে। ওই দাঁড়া, তুই বাড়িতে যাচ্ছিস তো? এখন আমিও ম্যাডামের কাছ থেকে ছুটি নিয়ে আমিও বাড়িতে যাব। তুই কিন্তু ম্যাডামের কাছ থেকে ভুলেও ছুটি নিতে চাস না, কারণ ম্যাডাম খালি আমাকে একাই ছুটি দিয়েছে। তুই যদি ম্যাডামের কাছ থেকে ছুটি নিতে চাস তাহলে ম্যাডাম তোকে ছুটির জায়গায় সাসপেন্ড করিয়ে দেবে। ইয়েস, আজকে আমি অনেক দিন পরে ছুটি পেয়েছি। আজকে আমার সেই আনন্দ হচ্ছে, কারণ গত 3 বছর ধরে আমি আমার দিদির হাতে রাখি পরতে পারিনি। আর আজকে আমি বাড়িতে গিয়ে আমি আমার দিদির হাতে রাখি পরবো। তাকিয়ে দেখছিস কি? নিশানা একদম আমাদের হাতে, ফায়ারিং কর। কিন্তু বস, আমাদের হাতে তো বন্দুক আছে, নিশানা কোথায়? আরে পাগল, ফৌজি আমাদের নিশানায় রয়েছে, কিন্তু বন্দুক তো আমাদের হাতেই রয়েছে। তুই ফায়ারিং কর। ও, তুমি একদম ঠিক কথা বলেছো, আমি ফায়ারিং করছি। বস, ফৌজি তো পালিয়ে গেল। আরে হ্যাঁ, ফল তো পালিয়ে গেল। তুই দেখছিস কি? তাড়াতাড়ি চল। তোরা আবার চলে এসেছিস আমাকে মারতে। দেখ, আগে যা ঘটেছিল ওইসব আমি সব ভুলে গেছি। এখন এটাই ভালো হবে, আমার পথটা তোরা ছেড়ে দে। তুই তোর কাজ কর, আমি আমার কাজ করি। ফজি, তুই হয়তো ওসব কথা ভুলে গেছিস, কিন্তু আমি ওসব কথা ভুলিনি। আজ তোর সঙ্গে পুরনো হিসাবগুলো শেষ করতে এসেছি। বস, আগে আমার হিসাবটা শেষ করো। এতদিন ধরে তোমার সাথে কাজ করছি, তুমি আমাকে টাকা দিচ্ছ না। টাকাটা দিয়ে আগে আমার হিসাবটা শেষ করো। আরে তোর টাকা তোকে দিয়ে দেবো, তুই চিন্তা করিস না। আজকে ফজিকে মেরে এই কাজটা শেষ করি, তারপর তোর টাকা তোকে দিয়ে দেবো। তোদের কথা শুনে মনে হচ্ছে তোরা আমাকে মারতে আসার আগে তোদের হিসাবটা ঠিক নেই। কিন্তু তোরা একটা কথা মনে রাখিস, তোদেরকে দেখে আমি এখান থেকে ভয় পালাবো না। কি রে,
তুই এখনো আমাদের দেখে ভয় পাচ্ছিস না? আজকে আমাদের দুজনের হাতে বন্দুক, আর তোর হাতে কিছুই নেই। ভুলে যাস না, আজ তুই একা আর আমরা দুজন। তোদের দুজনের কাছে এখন বন্দুক আছে বলে তোরা তোদের এত দম দেখাচ্ছিস। তোদের যদি দম থাকে না, তাহলে তোদের বন্দুকগুলো থুয়ে খালি হাতে আমার সাথে লড়, দেখি কে কে মারে। ঠিক আছে, তোর কথাই হোক। ওই বন্দুকটা নামিয়ে ফেল। কি হলো দেবকুমার, তুমি এখনো বাড়ি যাওনি? তুমি যে বললে তুমি বাড়িতে গিয়ে তোমার বোনের হাতে রাখি পড়বে। আরে সোলজার, আমি তো বাড়িতে যাচ্ছিলাম, এরা দুজন আমাকে আটকে দিয়েছে। তোমার কাছে তো বন্দুক আছে, তুমি তোমার বন্দুক দিয়ে এদেরকে ফায়ারিং করো। ঠিক আছে, তাহলে তুমি দেখে শুনে বাড়িতে যাও, আমি এখন যাচ্ছি। ঠিক আছে সোলজার, আমি বাড়ি যাচ্ছি, তুমি ক্যাম্পে যাও। বস বস বস, আমার ওই লাইনে বোম লাগানো হয়ে গেছে। কি বলছিস তুই? তোর ওই লাইনে বোম লাগানো হয়ে গেছে? তুই ঠিকঠাক বোম লাগিয়েছিস তো? আরে হ্যাঁ বস, আমি ঠিকঠাক ভাবে ওই লাইনে আমি বোমটা লাগিয়েছি। এবার চল আমরা এখান থেকে চলে যাই। কিছুক্ষণ পরে যখন এই লাইনে ট্রেন আসবে, ওই বোম ব্লাস্ট হয়ে সব হিন্দুস্তানি বাসীরা শেষ হয়ে যাবে। চল। হ্যাঁ বস চলো। বস, এই টাইম বোমটা কখন ফাটবে? ওই টাইম বোমটা প্রায় 30 মিনিট পরে ফাটবে, আর ট্রেনও 30 মিনিট পরেই আসবে। ও তাই নাকি? চলো চল। আরে এই রাস্তা দিয়ে এত গাড়ি ঘোড়া যাচ্ছে, কিন্তু আমার বাসটা এখনো আসলো না। আমাকে তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর 5 মিনিট ওয়েট করি, দেখি আমার বাস আসে নাকি, নইলে আমি ট্রেনে করে বাড়ি চলে যাব। আরে বর্ডার থেকে ফোন এসছে। হ্যাঁ বলো স্যার। আরে সোলজার দেবকুমার, তুমি কোথায় আছো? তুমি কি বাড়ি চলে গেছো? তুমি যদি বাড়ি না গিয়ে থাকো, তাহলে তুমি তাড়াতাড়ি বর্ডারে চলে আসো। বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে। কি স্যার, তার মানে আমাকে এক্ষুনি বর্ডারে ফিরে যেতে হবে? আমি আর বাড়ি যেতে পারবো না। ঠিক আছে স্যার, আমি তাড়াতাড়ি করে বর্ডারে যাচ্ছি। তার মানে এইবারও আমি আমার দিদির হাতে রাখি পরতে পারবো না। সোলজার, তুমি ওই পাশে ট্রেন লাইনে বোমটা খোঁজো, আমি এই পাশে ট্রেন লাইনে খুঁজছি। আর হ্যাঁ সোলজার, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, প্রায় ট্রেন আসার টাইম হয়েই গেছে। আমাদের তাড়াতাড়ি ওই বোমটা খুঁজে বের করতে হবে। আর হ্যাঁ, আমরা যদি ওই বোমটা খুঁজে না বের করতে পারি, তাহলে অনেক বড় একটা বিপদ ঘটে যেতে পারে। সোলজার, তাড়াতাড়ি বোমটা খুঁজে যাও এই পাশে। আরে বোমটা কোথায়? এখানে তো বোমই দেখতে পাচ্ছি না, একটু সামনে গিয়ে দেখি। আরে অনেকক্ষণ ধরে তো খোঁজার চেষ্টা করছি, বোমটা তো খুঁজেই পাচ্ছি না। তাড়াতাড়ি আমাদের বোমটা খুঁজতে হবে, না হলে তো ট্রেন চলে আসবে। আরে স্যার, তুমি কি বোমটা খুঁজে পেয়েছো? আমি তো অনেকক্ষণ ধরে খুঁজে যাচ্ছি, কিন্তু আমি কোনো বোমই পাইনি। আরে না সোলজার, আমি তো অনেক খোঁজার চেষ্টা করছি, আমি তো বোমটা খুঁজেই পাচ্ছি না। আরে সোলজার, তুমি ভালো করে খোঁজার চেষ্টা করো, আমাদের এই বোমটা খুঁজে বের করতে হবে। আর এদিকে আমিও ভালো করে চেষ্টা করছি বোমটা খোঁজার। যাও। ঠিক আছে স্যার। স্যার, বোম পেয়ে গেছি, ওই দেখো বোম। আরে সোলজার, এখন কি হবে? ওই বোমটা তো আর কিছুক্ষণের মধ্যে ফেটে যাবে, আর সামনে দিয়ে তো এক্ষুনি ট্রেন আসবে। সোলজার, ওই ট্রেনে প্রায় 500 জন যাত্রী রয়েছে। এখন যদি ওই বোম ব্লাস্ট হয়ে যায়, তাহলে ওই 500 জন লোক একসাথে শেষ হয়ে যাবে। স্যার, আমি আমার মাকে কথা দিয়েছি, দেশ যখন বিপদে পড়বে আমি সব সময় দেশের পাশে দাঁড়াবো। আর আজ সেই দিন চলে এসেছে। ওই ট্রেনে বসা 500টা যাত্রীর জীবন এখন আমার হাতেই। ওই যাত্রীদেরকে এখন আমিই বাঁচাবো। সোলজার, তুমি এটা কি করতে চাইছো? তুমি এখন ওই বোমের কাছে গিয়ে তুমি তোমার নিজের জীবন দিয়ে দেবে? সোলজার, তুমি এটা করতে চেও না।
সোলজার, তুমি আমাকে এখন আটকেও না। আমার যদি প্রাণ চলে যায় তাও আমার কোনো যায় আসে না। আর যদি ওই ট্রেনে বসা 500টা যাত্রীর জীবন চলে যায় তাহলে আমি আমাকে কোনোদিনও মাফ করতে পারবো না। সোলজার, আমি এখন যাচ্ছি, কিন্তু সোলজার তুমি আমার একটা কথা রাখবে। আমার দিদি যদি তোমাকে কোনোদিন ফোন করে তাহলে তাকে তুমি কখনো বলবে না যে আমি দেশের জন্য মরে গেছি। তুমি যদি তাকে সত্যিটা বলো তাহলে আমার দিদি এই কষ্টটা সহ্য করতে পারবে না। স্যার, আমি এখন যাচ্ছি, তুমি ভালো দেখো। আরে না সোলজার, না, তুমি যেও না। তুমি এইভাবে নিজের জীবন শেষ করতে পারো না। সোলজার দাঁড়াও, সোলজার যেও না।